একটি অতি হতদরিদ্র পরিবারে জন্ম হয়েছিল তার। 4 ভাই বোনের মাঝে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকে তার শরীরে হরমোনের অভাব থাকার কারণে ডাক্তাররা বলেছিল তার বড় হওয়ার সম্ভাবনা নেই। একদমই ছিল না যে তা নয়, তবে তার পরিবারে যা অবস্থা ছিল তাতে তারা কোটি কোটি টাকা খরচ করে হরমোন পূরণ চেষ্টা করার কোনো উপায় ছিল না। ছোটবেলা সেই ছেলেটা আজকের বিশ্ব ফুটবলার এক জাদুকর, সত্যিকারের এক কিংবদন্তি, লিওনেল মেসি, যার নামের পাশে কোনো কিছুর কমতি নেই, কোনো অর্জনেরই। ছেলেটা আজ বিশ্বকাপ জয়ী। যাই হোক, বড় হতে না পারার সম্ভাবনা থেকে দরিদ্র ছেলেটা কিভাবে বনে গেল ফুটবল বিশ্বের রাজা, আজকের এই ভিডিওতে থাকছে সেই অজানা গল্পই। ভিডিও থেকে জানতে পারবেন মেসির শৈশব থেকে শুরু করে ফুটবলার হয়ে ওঠা, তার শত শত অর্জন, তার পরিবার ও ভক্তদের সম্পর্কে জানবেন অজানা কিছু তথ্য। সর্বকালের বিশ্বসেরা ফুটবলারকে ভালোবাসলে ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান সময়ের পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওতে 1987 সালে 24 জুন জন্মগ্রহণ করেন। তার বাবা হোর্হে হারাসিও সেখানকার এক স্টিল কারখানায় কর্মরত ছিলেন। অন্যদিকে তার মা ছিলেন পার্ট টাইম ক্লিনার সেলিনা মারিয়া কুচিতিনি। তার প্রত্যেক পরিবারের আদি অবস্থান ছিল ইতালিতে আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেল মেসি 1882 সালে সেখান থেকে আর্জেন্টিনা চলে আসেন। মেসির বড় দুই ভাই এক বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সলস। 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গান্দিরলির হয়ে ফুটবল খেলা শুরু করে, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। একদিন নিউ হোল্ড ওয়েজের মাঠে সবথেকে ছোটখাটো সবথেকে দুর্বল ছেলেটা তার থেকে আধাত লম্বা এবং সব খেলোয়াড়দেরকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে একের পর এক গোল দিয়ে যাচ্ছে। বলটা মনে হয় চুম্বক দিয়ে তার পায়ের সাথে লাগানো আছে, পা থেকে সরছেই না। বাকি খেলোয়াড়রাও মনে হয় হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল, আর ছোট ছেলেটা বড় বড় গোল দিতে লাগলো। সেখানে তখন উপস্থিত ছিলেন কার্লোস রেগনার, যিনি ছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ। তবে সে সময় তার কাজ ছিল দেশ বিদেশ ঘুরে বার্সার বিখ্যাত লা মেসিয়া একাডেমির জন্য প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা। সেই চাকরির জন্য কার্লোস কতই বা প্রতিভা আবিষ্কার করেছিলেন, তবে তিনি সেদিন যে প্রতিভা দেখলেন তার কাছে অকল্পনীয়, অসম্ভব মনে হলো। যাই হোক, সেদিনের সেই আধ লম্বা ছেলেটা আজ লিওনেল মেসি। কার্লোস রেগনার আর্জেন্টিনায় এসেছিল প্রতিভার খোঁজে। সেবার আর্জেন্টিনায় কিশোরদের দেখে মন ভরছিল না। যে হবে সবার থেকে অনন্য ও আলাদা, ইংরেজিতে স্ট্যান্ড আউট বলা হয় যাকে। বোকা জুনিয়র্স থেকে শুরু করে অন্যান্য বড় বড় আর্জেন্টাইন ক্লাব ঘুরে যে খোঁজ তিনি পাচ্ছিলেন না, লিওয়েস ওল্ড বয়েজের মতো ছোট মাঠে তার মনের মতো ফুটবলার পেয়ে গেলেন। তিনি বুঝে গেলেন মানিক হাতছাড়া করা হবে বিশাল বোকামি। কার্লেস শটান করে চলে গেলেন মেসির বাবা মার কাছে। একেবারে সোজা সাপটা বলে দিলেন বার্সেলোনা একাডেমির জন্য মেসিকে চাই। মেসির বাবা মার উত্তরটা অবাক করে দিল তাকে। মেসির বাবা মায়ের জবাব ছিল এমন যে মেসি আর বড় হবে না। কার্লোস রেগনার যেন আকাশ থেকে পড়লেন, সব খুলে বললেন মেসির এক বিরল সমস্যা আছে। তার গ্রোথ হরমোনের বড় একটি ঘাটতি আছে। এই গ্রোথ হরমোন না থাকলে সে আর কখনোই বড় হতে পারবে না। হোর্হে সেলিনা মিলে ডাক্তার দেখিয়েছেন, এর সমাধানও পেয়েছেন, কিন্তু এই সাধারণ পরিবারের পক্ষে প্রতি মাসে শত শত ডলার খরচ করা অসম্ভব। আর তাই মেসিকে নিয়ে তারা চিন্তিত। বাচ্চা ছেলেটা কি যে হবে, এসব কিছু জেনে হতাশ হলেন কার্লোস। তবে হাল ছাড়লেন না। কার্লোস মানুষটা হাল ছাড়তে জানেন না। সেবারের মতো ফিরে গেলেন তিনি বার্সেলোনায়। সাথে নিয়ে গেলেন ছোট্ট মেসির পায়ের অস্বাভাবিক জাদুর স্মৃতি। শুধু ফিরলেনই না, বার্সা বোর্ডকে রাজিও করালেন মেসি হরমোনের চিকিৎসার জন্য। সময়টা একবিংশ শতাব্দীর প্রথম বছর, 2000 সাল। বার্সা মেনে নিল, তবে আরেকটি সমস্যা ছিল। মেসির বাবা মাকে ছাড়া কিভাবে থাকবে, সেটারও সমাধান হলো। মেসি চলে এলো স্পেনে। ছোট্ট একটা বাসা ভাড়া নিলেন। এক মেসির জন্য এতটা ত্যাগ করলেন হোর্হে সেলিনা দম্পতি। নিয়তই তাদের এই ঋণ সুদ সহ ফিরিয়ে দিতে দেরি করেনি। সময়ের সাথে সাথে নিজেকে গড়ে তোলা মেসি 2000 থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনায় যুব একাডেমি, ইনফাস্তিল বি, কাদোতে বি এবং কাদোতে এ দলে খেলেছেন। কাদোতে এ দলে খেলার সময় 30 ম্যাচে 37 গোল করেন। 2003 সালে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে প্রায় ছেড়েই দেওয়া হচ্ছিল, তবে যুব দল কর্মীদের জোরাজুরিতে ক্লাবের পরিচালক তাকে রেখে দেয়। 2003-04 মৌসুমে মেসি 5টি আলাদা দলে হয়ে খেলেন, যার একটি রেকর্ড। তিনি হবেনেল বি দলে একটি গোল করেন এবং হবেনেল দলে খেলার সুযোগ লাভ করেন। সেখানে তিনি 14 খেলায় 21টি গোল করেন। 2003 সালে 29 নভেম্বর বার্সেলোনা সি দলে এবং 2004 সালে 6 মার্চ বার্সেলোনার বি দলে তার অভিষেক হয়। এই মৌসুমে তিনি উভয় দলের হয়েই খেলেন। সি দলের হয়ে তার গোল সংখ্যা ছিল 10 খেলায় 5, বি দলের হয়ে 5 খেলায় 0। এই দুই দলের অভিষেকের পরে মেসির অভিষেক হয়েছিল 2003 সালে 16 নভেম্বর। বিতে খেলার দিন তার বয়স হয়েছিল 16 বছর 145 দিন। 2005 সালে 16 সেপ্টেম্বর দ্বিতীয়বারের
মতো বার্সেলোনা মেসির সাথে তাদের চুক্তি নবায়ন করেন। এ সময় মূল দলের খেলোয়াড় হিসেবে মেসির পারিশ্রমিক বাড়ানো হয় এবং চুক্তির মেয়াদ বাড়িয়ে 2014 সাল করা হয়। মেসি 2006 সালে বিখ্যাত কিংবদন্তি ম্যারাডোনার কিছু গোলের পুনরাবৃত্তি ঘটান এবং নিজেকে নতুন ম্যারাডোনা হিসেবে প্রকাশ করেন। 2007 সালে 18 এপ্রিল কোপাতুলরেল এর পক্ষে মেসি ফাইনালে জোড়া গোল করেন, যার মাধ্যমে একটি গোল ছিল ম্যারাডোনার 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলটির মতো, যে গোলটি শতাব্দীর সেরা গোল হিসেবে খ্যাত। বিশ্বক্রিয়ার মাধ্যমে মেসিকে ম্যারাডোনার সাথে তুলনা করতে শুরু করে এবং স্প্যানিশ সংবাদ মাধ্যম তাকে মেসিডোনা উপাধিতে ভূষিত করে। ম্যারাডোনার মতো মেসিও প্রায় 62 মিটার পার হয়ে গোলরক্ষক সহ 6 জনকে কাটিয়ে একই স্থান থেকে গোল করেন এবং কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়েছিলেন। 21 বছর আগে মেক্সিকো বিশ্বকাপে যেমনটি করেছিলেন ম্যারাডোনা, পেনিও এর বিপক্ষে গোল করেছিলেন, যা ছিল ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলটির মতো, যা ছিল 1986 সালের বিশ্বকাপের ম্যারাডোনার করা প্রথম গোলের মতো। সেই যে শুরু, এরপর থেকে মেসিকে আর রুখে কে? 2009 থেকে এরকম অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি। 5 বার বিশ্ব সেরা ফুটবলার হয়েছেন, এর মধ্যে টানা বিশ্বসেরা হয়েছেন 4 বার। নামের ইতিহাসে একগাদা রেকর্ড, একগাদা অ্যাওয়ার্ড। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোল করেছেন, বার্সার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ 6টা কাপ জিতেছেন। মজার কথা হলো, বিশ্বসেরা 2 জন খেলোয়াড়ের একজন হওয়ার পরেও মেসি এখনো ওল্ড বয়সে সরল ছোট্ট ছেলেটাই আছে। 10 তাকে ছোঁয়নি, আহমিকা তাকে আঁকড়ে ধরেনি। আর তাই মেসি বিশ্বের সেরা খেলোয়াড় কিনা এমন প্রশ্নে সহজ সরল উত্তর দেন, কে সেরা এটা আমার মাথা ব্যথা নয়। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে ভালো খেললেই চলবে, কিন্তু বিশ্বসেরা হওয়ার পরেও তার এই নম্রতা আমাদের মুগ্ধ করে, অবাক করে, প্রতিনিয়ত ফুটবলের জাদু দিয়ে মুগ্ধ করেন। সম্প্রতি বিয়েও করেছেন ছোট্টবেলার বান্ধবীকে, আন্তোলোনা রোজ্জোকে। এত যশ, এত বৃত্তের মালিক হয়েও অর্থ সম্পদ তাকে ভোলাতে পারেনি। মেসি রয়ে গেছেন ছোটবেলার সেই মেসি। মেসির ক্যারিয়ারের একটাই অভাবই ছিল, যা পূরণ হয়েছে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। 2014-তে বিশ্বকাপের কাছাকাছি গিয়েও ছুঁতে না পারলেও 2022 সালে সে প্রাপ্তি সম্পন্ন হয়। আগে মুকুটবিহীন এক রাজা রাজ্যে থাকলেও 2022 সালে তার সেই শূন্য রাজ্য সম্পন্ন হয় বিশ্বকাপ জয়ের মাধ্যমে।